Differentiate user mode from privileged mode. Commands applied on user mode cannot affect the router, while some commands of privileged mode can change the configurations. In user mode, no configuration can be made. We can only check the reachability and some basic commands in that mode. While in privileged mode, we can save, delete and modify the configuration file. কি কিছু বুঝলেন না তো? সমস্যা নাই, আমি এক্সপ্লেন করতেছি। সিসকোতে আমাদের 4টা অপারেশনাল মোড রয়েছে, সেগুলো ধারাবাহিকভাবে যথাক্রমে ইউজার এক্সিকিউশন মোড, প্রিভিলেজড এক্সিকিউশন মোড, গ্লোবাল কনফিগারেশন মোড এবং ইন্টারফেস কনফিগারেশন মোড। আমরা ইউজার এক্সিকিউশন মোড এ আছে কিনা সেটা চেক করব কিভাবে? আমাদের ডিভাইসের হোস্ট নেমের পর এভাবে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে। এই অ্যাঙ্গেল ব্র্যাকেট যখন আমরা দেখব তখন আমরা বুঝতে পারবো ইউজার এক্সিকিউশন মোডে আছি। সো এখানে যে কথাটা আমাদের জানতে হবে, ইউজার এক্সিকিউশন মোডে আমরা কোনো কনফিগারেশন করতে পারি না। এখান থেকে আমরা বড়জোর যে কাজগুলো করতে পারি, বেসিক কিছু রিচেবিলিটি এবং কমান্ডগুলো এক্সিকিউট করতে পারি। অন্যদিকে আমরা প্রিভিলেজ এক্সিকিউশন মোডে আছি কিনা সেটা বুঝবো কিভাবে? আমাদের হোস্ট নেমের পর এরকম একটা হ্যাশ সাইন থাকবে। হ্যাশ সাইন দেখলে আমরা বুঝবো প্রিভিলেজ এক্সিকিউশন মোডে আছি। প্রিভিলেজ এক্সিকিউশন মোডে আমরা কি করতে পারি? আমরা সেভ করতে পারি আমাদের কনফিগারেশন, ডিলিট করতে পারি, মডিফাই করতে পারি। ঠিক আছে? তারপরে আমরা যেটা পাচ্ছি গ্লোবাল কনফিগারেশন মোড। গ্লোবাল কনফিগারেশন মোডে আছে কিনা সেটা কিভাবে চেক করব? আমাদের হোস্ট নেমের পর এভাবে ব্র্যাকেটের মধ্যে কনফিগ লেখা থাকবে, তারপরে হ্যাশ থাকবে। এটা দেখলে আমরা বুঝবো গ্লোবাল কনফিগারেশন মোডে আছি। গ্লোবাল কনফিগারেশন মোডে আমরা গ্লোবালি আমাদের ডিভাইসের কনফিগারেশনগুলো করতে পারবো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারফেস কনফিগারেশন মোড। ইন্টারফেস কনফিগারেশন মোডে আছে কিনা সেটা চেক করার জন্য আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে হোস্ট নেমের পর আমাদের এভাবে ব্র্যাকেটের মধ্যে কনফিগ আইএফ থাকবে অথবা কনফিগের পর অন্য কিছু থাকবে। এটা দেখলে আমরা বুঝতে পারবো ইন্টারফেস কনফিগারেশন মোড, অর এটাকে অনেক সময় স্পেসিফিক কনফিগারেশন মোড বলা হয়। এখন এই জিনিসটা আমাদের অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে আমরা সরাসরি কখনোই কিন্তু প্রিভিলেজ অর গ্লোবাল কনফিগারেশন অর ইন্টারফেস কনফিগারেশন মোডে যেতে পারি না। আমাদের ধারাবাহিকভাবেই যেতে হবে। প্রথমে আমাদের ইউজার এক্সিকিউশন মোডে আসতে হবে লগ ইন করে, সেখান থেকে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে আসতে হবে, তারপরে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে, তারপরে ইন্টারফেস কনফিগারেশন মোডে যেতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।